মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার, দালালের বিচার চেয়ে কাঁদলেন প্রবাসীর পরিবার। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রবাসীর সাথে প্রতারণা, কান্নাজনিত কণ্ঠে সরকার ও প্রশাসনের কাছে দালালের বিচার চেয়ে শনিবার ২৮ ডিসেম্বর দুপুরে তালতলী সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের পরিবার বলেন, মালয়েশিয়া ৬০,০০০ টাকা বেতনে ভালো অফিসিয়াল চাকরি আছে, ওই চাকরিতে যেতে হলে ৫,৫০,০০০ টাকা লাগবে বলে জানান। একই উপজেলার বড়বগী ইউনিয়নের দক্ষিণ সওদাগর পাড়া গ্রামের মোহাম্মদ রহমানের পুত্র জুয়েল। তার কথায় চিন্তাভাবনা না করে রাজি হয়ে যান গ্রামের সহজ সরল মিজানের বাবা মা। ধার দেনা, গহনা বিক্রি আর জমি বন্ধক রেখে দালালের চাহিদা মতো ৫,৫০,০০০ টাকা দিয়ে চলতি বছরের মে মাসে মিজানকে বিদেশ পাঠান। মিজান ছাড়াও আরও ৫ থেকে ৬ জনকে ভালো চাকরির কথা বলে প্রবাসে পাঠায় জুয়েল। এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু মালয়েশিয়া যাওয়ার পর সবকিছু বদলে যেতে থাকে। অফিসিয়াল কাজ না দিয়ে পাম বাগানে কাজ করার জন্য মিজানকে দেওয়া হয়। এতে বাংলাদেশ থেকে যাওয়া মিজানের মাথায় আকাশ ভেঙে পড়ে। পাম বাগানে গিয়ে দেখে গাছে বড় বড় বিষাক্ত সাপ চোখের সামনে বুনো হাতিতে মানুষ মেরে ফেলছে। সেখানে জীবনের কোনো নিরাপত্তা নেই। পরিবার ও ধার দেনার কথা চিন্তা করে বাগানে কাজ করতে গিয়ে মিজান কয়েকবার অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় পড়িয়া থাকেন। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন, এমনকি তার চিকিৎসাও করাতো না। আমার ভাইয়ের জীবনের শেষ সম্বল বিক্রি করিয়া ওর টাকা সুদে নিয়ে বিদেশে গিয়াছেন। বর্তমানে তার পরিবার অচল অবস্থায় আছে। বিদেশে যাওয়া থেকেই অদ্য পর্যন্ত তিনি কোনো টাকা পয়সা পাঠাতে পারে নাই। বর্তমানে ১২ থেকে ১৫ দিন পর্যন্ত আমার ভাইয়ের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছি না। মিজানের সন্ধান চান এবং দালাল জুয়েল যে টাকা নিয়েছে তা যেন ফেরত পান এবং যাদের মাধ্যমে প্রতারণার শিকার হলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান এই পরিবার। এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী মিজানের ভাই মোহাম্মদ মিরাজ, পিতা ইউসুফ কারি, স্ত্রী মিম ও চাচা ইসমাইল হোসেন প্রমুখ। রহমান খান বিদেশে পাঠাইছে, মালয়েশিয়া ৫,৫০,০০০ টাকা নিয়ে বিদেশে পাঠাইছে। পাঠানোর পরে ওখানে অফিসিয়ালি কাজ দেওয়ার কথা বলছিল এবং ৬০,০০০ টাকা বেতন দেবে, তাই বলিয়া ও এইচএসসি পাশের অর্থাৎ আই পাশের সার্টিফিকেটও নিয়েছে, ছেলে কাজ করতে পারে। এরপরে বাগানে কাজ দিয়েছে, সেখানে তো বন্যহাতিতে মানুষ মারি ফেলায়, ওর দলের একজন মারছে এবং সাপেও আঘাত করে মানুষে, বড় বড় সাপ আছে। এখন এরপর অ্যাক্সিডেন্ট করছে, করার পর কোনো চিকিৎসাও নেয় না, তারা বেতনও দেয় না। কাজ করায় ঠিকই কিন্তু বেতন দেয় না, যা খাইতে লাগে দোকান বাকি ধরাই দিয়েছে, এই দিয়ে খায়টায়। এরপর অ্যাক্সিডেন্ট করছে কয়েকবার, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট করার পরে ওই বাসায় এনে হালাইতে হয়, চিকিৎসাও করায় না। এখন মনে করেন যে আমার ভাইয়ের সাথে এই প্রায় ১২ থেকে ১৫ দিনের ভিতরে কোনো যোগাযোগও নাই। কারণ ভাই আমার কোথায় আছে, কি আছে, আমার বাইরে কীভাবে উদ্ধার করা যায়, ওরা হয়তো আমার বাইরে দেশে বাংলাদেশে আনিয়ে দেব, আর নয় আমাকে টাকা ফেরত দেব, আমরা আনিয়ে নেব, যেটা করেন আর কি। আপনাকে মাধ্যমে আমরা চাই যাতে সঠিক একটা সিদ্ধান্তে আমরা যাইতে পারি বা আমার বাইরে বাংলাদেশে আনতে পারি, জীবনে বাঁচতে থাকুক, এইটা আমরা চাই। আমি বাঁচতে আসে না মরে গেছে, এই তো কোনো খবর আমরা পাইতেছি না। মানে কি বলছিল আপনার স্বামীকে? স্বামীকে বলছিল তার যে প্রথম যে কোম্পানিতে নেওয়া হয়েছে, ওখানে প্রথম ছিল ১ মাস না মনে করেন ২০ দিন ছিল, ওখান থেকে সাপ্লাইতে আবার বিক্রি করে দিতেছে। দেওয়ার পরে সেখানে কাজ করে, তো কষ্টের কাজ, পাম বাগানে কাজ করে, কিন্তু বেতন ঠিক মতো দেয় না। সে তো সবসময় সপ্তাহের মধ্যে একবার ফোন দিয়ে কষ্টের কথাগুলো বলতো। একদিন পাম বাগানে কাজ করতে যাইয়ে পরে আর কি পাম গাছের যে ওইটা কি কয় ঢাল আর কি, ওইটা পড়ছে মাথায়, পড়ার পর নাকে পড়ছে, নাক ফাইটে রক্ত পড়ছে, কিন্তু কেউ সেখানে যে কোম্পানিতে নিয়েছে তারা দেখাশোনাও করে নাই বা নিয়ে যে একটু ডাক্তার দেখান লাগে বা কিছু এসব কিছু করে নাই তারা। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।